আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত স্বৈরাচারের হাত থেকে আমাদেরকে মুক্ত করে এই বাংলাদেশের মধ্যে উন্মুক্ত ভাষায় কোরআন এবং হাদিস থেকে কথা বলবার সুযোগ দান করেছেন। শহীদ আবু সাঈদ আর মুগ্ধের রক্তের বিনিময়ে আমরা আল্লাহর কাছে শুকর আদায় করি। আল্লাহ শহীদ এবং আবু সাঈদ মুগ্ধের রক্ত যারা দিয়েছে, তাদের মধ্যে যারা শাহাদাত বরণ করেছে, প্রত্যেকটা মানুষের কবরকে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম বানিয়ে দেন। এখন কথাটা বুঝেন, আমি যেই কথাটা বলতে চাই, 5 তারিখে আগস্টে আমাদের যেই আন্দোলন হয়েছিল, ভালো করে কথাটা বুঝবেন। 5 তারিখের ওই আন্দোলনের মধ্যে আমাদের ছাত্র ভাইয়েরা ওরা ওদের দাবির মধ্যে নবীজির ইজ্জত রক্ষা করবার কোনো আন্দোলন তারা করে নাই। কথা ঠিক না বেঠিক? আমার নবীজির খতমে নবুয়ত সংরক্ষণ করবার কোনো দাবি তারা উঠায় নাই। আমার নবীজির কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আন্দোলনের কোনো দাবি তারা উঠায় নাই। 5 তারিখে যারা আন্দোলন করেছিল তারা কোনো রাজনৈতিক কোনো সংগ্রাম করে নাই। ওরা ওদের ছাত্রদের জায়গা থেকে ব্যক্তিগত কিছু দাবি দাবা জানিয়েছে। তারা পরিষ্কার বলতে চেয়েছে যে আমরা দেশের মধ্যে মেধাবী ছাত্ররা বেঁচে থাকতে, আমাদের দেশে মেধাবী ছাত্ররা জীবিত থাকা অবস্থায় এই দেশের পবিত্র সংসদের মধ্যে এক ন্যাংটা নর্তকী রাতের বেলায় 10 পুরুষের খাট কাঁপায়া দিনের বেলায় সংসদে গিয়ে মেশকাত আর বুখারী শরীফের 10 দিবে, এরকম বেহায়া নেতৃত্ব বাংলাদেশের মানুষ দেখতে চায় না। কথা ঠিক না বেঠিক? বাংলাদেশের ছাত্র সমাজ খেয়াল করেছে, কিরে আমরা মেধাবী ছাত্র দেশের মধ্যে জিন্দা থাকা অবস্থায় এই উত্তরবঙ্গ থেকে এক গণ্ড মূর্খ মহিলাকে সংসদের মধ্যে দাঁড় করায় দিবে, আর সেই পবিত্র সংসদের মধ্যে দাঁড়িয়ে বাংলাদেশের মানচিত্রকে কলঙ্ক করে দিবে, সংসদে দাঁড়িয়ে বাংলা রিডিং পড়তে পারবে না। এটা বাংলাদেশের জনগণের কলঙ্ক ছাড়া আর কোনো কিছুই হতে পারে না। এই বিষয়গুলো যখন ছাত্ররা দেখলো, তারা যৌক্তিক দাবি জানিয়েছে আমার এই দেশের মধ্যে ভুয়া মুক্তিযোদ্ধার সনদের নামে রাষ্ট্রের মধ্যে আর কেউ ভুয়া এমপি হতে পারবে না। কথা ঠিক না বেঠিক? ওইগুলো ছিল তাদের আন্দোলন। এখানে রাজনৈতিক কোনো আন্দোলন নয়, কোরআন সুন্নাহর কোনো আন্দোলন নয়। অতবার অনেকে বলতে পারে যে হয়তো হুজুররা ওদেরকে ফুসলায় দিয়েছে। না, আমরা ওদেরকে ফুসলায় দেই নাই, বরঞ্চ আমরা শেষে গিয়ে ওদেরকে সহযোগিতা করেছি। কথা ঠিক না বেঠিক? ওরা যখন আন্দোলনের যৌক্তিক দাবি জানাইলো যে আমরা আমাদের কুঠার দাবি চাই, দাবিটা কেউ মানতে চাইলো না। দেশের আফম জনতা চিন্তা করে দেখলো, কিরে আমরা রংপুর থেকে আমাদের ছেলে সন্তানের, আমরা গরিব মানুষ, দিন এনে দিন খাই, খেতে খামারে কাজ করে, অটো চালায় খাই, সেনজি চালায় খাই, পিঠের হাড্ডি বের হয়ে যায় কামাই করতে করতে। আমার একটা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমার আরেকটা ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, এক এক জায়গায় পড়ে। আমি আমার টাকা ঘামের টাকা খরচ করে আমি আমার সন্তানকে লেখাপড়া করাই। দিন শেষে আমার ছেলে শিক্ষিত হয়ে বিদেশে গিয়ে মানুষের গোলামি করবে, সেটাও আমি কৃষক বাবা দেখতে চাই না। আমার দেশের সম্পদ, আমার দেশের মেধাবী ছাত্ররা আমার দেশের রাষ্ট্র পরিচালনা করবে। ভুয়া মুক্তিযোদ্ধার নামে, সনদের নামে ওরা ভুয়া মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গণ্ড মূর্খ মানুষগুলো এমপি হবে, আর ওখানে গিয়ে এমপির আসর জড়িয়ে যার যার ক্ষমতার বলে ঢাকা শহরে ওরা নাইট ক্লাব করবে আর মাতাল হবে, লাল নীল পানি খাবে। এই জিনিসটা আমরা দেখতে চাই না। ওদের বিষয়টাই ছিল এখানে যে আমরা এটা চাই না। কারণটা কি? আমাদের দেশে শিক্ষিত মানুষের অভাব নাই, ওরা কেন বাহিরের দেশে গিয়ে গোলামি করবে? ওদের এই যুক্তি যখন উপর থেকে মানা না হলো, তখন দেশের সাধারণ মানুষ এবং ওলামায়ে কেরাম বুঝতে পারলো এদেশের ছাত্র সমাজ হচ্ছে মজলুম। কি? তারা মজলুম, তাদের দাবি আদায় করা হচ্ছে না। এই জন্য শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস ওই আন্দোলনের মাঝখানে বের হয়েছে। আপনারা জানেন মামুন সাহেব হুজুর সবে মাত্র মুক্তি পেয়েছে। মুক্তি পাওয়ার পর উনি ওনার ফ্যামিলির কথা টেনশন করলেন না। 3 বছর পরে তার ফ্যামিলির কাছে আসছে, পরিবার কি হবে কোনো দিকে তাকাইলেন না, ডানে বামে না তাকিয়ে পরিষ্কার ঘোষণা করলেন, আমার অবস্থান কোথায় যাবে আমি জানি না, তবে আমি পরিষ্কার বলতে চাই আগামীকাল থেকে আরেকটা ছাত্রের লাশ যদি রাস্তার মধ্যে পড়ে, আমরা মুসলমান সেই লাশটাকে দাফন করব না, সেই লাশ কাদের মধ্যে নিয়ে বাংলাদেশে রুট মাস করে জালেমের পতন ঘটিয়ে ছাড়বো। শাইখুল হাদিসের এই বক্তব্যের কারণে পরিষ্কার গোটা দেশের মানুষ উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে গেল। ঐক্যবদ্ধ হয়ে যাওয়ার পর 5 তারিখে যে আন্দোলন হলো সেটা আর কুটার আন্দোলন ছিল না। প্রত্যেকটা মুসলমান 5 তারিখে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে গোটা বাংলাদেশের 16-17 বছরের জালেম স্বৈরাচারকে জুতা পিটা করে দিল্লি পর্যন্ত পাঠিয়ে দিয়েছে। কথা ঠিক না বেঠিক? কিন্তু দোস্ত বুঝবার বিষয় কি জানেন, এই বিজয়টা আমরা শুধুমাত্র পেয়েছিলাম মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে যাওয়ার কারণে। এজন্যই তো আমরা পরিষ্কার বলি, ও দুনিয়ার মানব সম্প্রদায়, আমি আর তুমি যদি বিগত বছরগুলো যে 5 তারিখের আগে সমাজের মধ্যে সুন্নি আর ওয়াহাবি বলে পার্থক্য করবার চেষ্টা না করতাম, আর তুমি আর আমি যদি সমাজের মধ্যে বিগত বছর যদি আলিয়া আর কওমি মাদ্রাসা বলে পার্থক্য করবার চেষ্টা না করতাম, তাহলে হাজারো লাখো কোটি উলামায়ে কেরামদের উস্তাদুল আসাতিজা শাইখুল হাদিস হেফাজতের নেতা আল্লামা হাফেজ জুনায়েদ
দেবনগরীকে রিমান্ডে নিয়ে মৃত্যুর পথযাত্রী কেউ করতে পারতো না। আরে আমি আর তুমি যদি সমাজের মধ্যে ভেদাভেদ করবার চেষ্টা না করতাম, তাহলে লাখো মানুষের হৃদয়ের স্পন্দন মুফাসসিরে কুরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে জেলের ভিতরে বন্দী করে হত্যা করার মতো কেউ দুঃসাহস করতে পারতো না। কথা ঠিক না বেঠিক? তারা এই দুঃসাহস করেছিল শুধুমাত্র মুসলমানরা বিভক্ত হয়ে যাওয়ার কারণে। কিন্তু দোস্ত, আমাদেরকে মনে রাখতে হবে 5 তারিখের আগস্টের আগে আমরা যেমন বিভক্ত ছিলাম, ওরা যেমন আমাদেরকে নির্যাতন করেছিল, মনে রাখবেন এই কথা, আগামী দিনেও যদি ওলামায়ে কেরাম আবার বিভক্ত হয়ে চলবার চেষ্টা করে, বিগত 16-17 বছর আমাদের উপর যেই জুলুম হয়েছে তার চাইতে ভয়াবহ জুলুম এবং নির্যাতন আমাদের উপর আবার আসতে পারে। কাজেই মুহতারাম হাজিরিন, পরিষ্কার আমাদেরকে এই যৌক্তিক দাবিগুলো তুলতে হবে। আমার এই দেশ যদি বিগত বছর জিয়াউর রহমানের আদর্শ রাষ্ট্র পরিচালনা হতে পারে, আমার এই দেশ যদি বিগত বছর শেখ মুজিবুর রহমানের আদর্শ রাষ্ট্র পরিচালনা হতে পারে, আমার এই দেশ যদি বিগত বছর রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ রাষ্ট্র পরিচালনা হতে পারে, ও মুসলমান, তোমার বাপদাদা মুসলমান, আমার বাপদাদা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, আমি আর তুমি মুসলমান, এই দাবিটা কেন করতে পারবো না? আগামী দিনের যারাই ক্ষমতায় বসবে, আগামী দিনের নির্বাচনে যারাই আসবে, আগামীর এই দেশ কোন ব্যক্তি পূজারীর আদর্শ রাষ্ট্র পরিচালনা হবে না। আমার তোমার এই সোনার বাংলা আগামী দিনের পরিচালনা হবে তোমার আমার নেতা মুহাম্মাদের আদর্শ রাষ্ট্র পরিচালনা হবে, মুহাম্মাদের আদর্শ রাষ্ট্র পরিচালনা হবে। মুহতারাম হাজিরিন, কথাটা পরিষ্কার বুঝেন। আপনাদের হাসি পাওয়ার কথা আমি সাবিলুনা বলবার পরে তোমরা আল জিহাদ শব্দটা বলতে পারো না, অথচ জয় বাংলা বললে পরের উত্তর তোমরা ঠিকই দিতে পারো। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এখন যেই কথাটা বুঝাইতে চাই, আমি আমার আলোচনা যে দাসটা ধরেছি, এই ধার যদি আমি ধারাবাহিক বর্ণনা করতে থাকি 2 থেকে 2.5 ঘন্টা লাগবে আলোচনা শেষ করতে। আগামীকালকে ঘুম থেকে উঠে পাবলিক বলবে, হুজুর কি বয়ান করে গেছে, শুধু চিল্লায় গেছে, পাবলিকও চিল্লাইছে, হুজুরও চিল্লাইছে, বয়ান কিছু বুঝি নাই, এই জন্য বয়ানের ডান বাম দিকে ঘুরাই দিচ্ছি। এখন কথা বুঝেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সাথে আমার সাথে একটা ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন, কমিটমেন্ট করেছেন, প্রতিশ্রুতি করেছেন। হে দুনিয়ার মানব সম্প্রদায়, পৃথিবীর মধ্যে যে তোমরা 2টা গুণ নিয়ে চলতে পারো, কয়টা গুণ? আর আসতে বলেন কয়টা? 2টা গুণ নিয়ে চলতে পারো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সাথে ওয়াদা করতেছি, অঙ্গীকার করতেছি, কমিটমেন্ট করতেছি, আমি আল্লাহ তোমাদের জন্য আনা আইদু লাকুম বিফাতহিস সামাওয়াতি ওয়াল আরদে, আমি আল্লাহ তোদের জন্য আসমান এবং জমিন থেকে বরকতের দরজা খুলে দিব। সুবহানাল্লাহ। মিয়া এতগুলা মানুষের মধ্যে এই মাধ্যমদের দুষ্টামি করো, সুবহানাল্লাহ। মানুষ, আপনারা এতগুলা মানুষ, এতটুকু আওয়াজ হয় মিয়া? আমার নবীজি পরিষ্কার ঘোষণা করেছেন, এখান থেকে সুবহানাল্লাহ পড়তে দেরি হবে, রহমতের ফেরেশতা তোর জন্য জান্নাতের ভিতরে গাছ লাগাইতে দেরি হবে না। তো আল্লাহ বলতেছেন, হে দুনিয়ার মানব সম্প্রদায়, পৃথিবীর মধ্যে কয়টা গুণ নিয়ে চলবা? 2টা। 1 নম্বর গুণ হচ্ছে আমানু, 2 নম্বর গুণ হচ্ছে তাকওয়া। এই 2টা গুণ নিয়ে যদি চলতে পারো, আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করতেছি, অঙ্গীকার করতেছি, কমিটমেন্ট করতেছি, প্রতিশ্রুতি দিচ্ছি, আনা আইদু লাকুম বিফাতহিস সামাওয়াতি ওয়াল আরদে, আমি আল্লাহ তোমাদের জন্য আসমান এবং জমিন থেকে বরকতের দরজা খুলে দিব। এখন বুঝেন হোয়াট ইজ মিনিং অফ ইমান। 2টা জিনিসের মধ্যে ইমান আছে না একটা? এখন ইমান কি জিনিস? ইমান খায় না মাথায় যায়, বোঝা দরকার আছে না নাই? সারা জীবন ইবাদত করলাম, সারা জীবন কপালটাকে ঠুকতে ঠুকতে দাগ বানায় ফেললাম, কিন্তু ভিতরে ইমান আছে না নাই, এটাই যদি না বুঝি, এই ইমানদারিত্বের কোনো দাম আছে? এখন বুঝেন ইমান কাকে বলা হয়। বুঝেন, ইমান বলা হয় আল্লাহর দেওয়া যত বিধান আছে, খেয়াল করেন, এটা শিক্ষা গ্রহণ করেন, আল্লাহর দেওয়া যত বিধান আছে, রাসূলের দেওয়া যত তরিকা এবং সুন্নাহ আছে, সমস্ত তরিকা এবং সুন্নাহ এবং আল্লাহর বিধানকে চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম ইমান। চাই সেটা আমার বুঝে আসুক অথবা না আসুক, বুঝে আসলেও আমাকে মানতে হবে, বুঝে না আসলেও মানতে হবে। চাই সেটা আমি আমল করি অথবা না করি, আমল করলেও আমল না করলেও উভয় অবস্থায় আমাকে বিশ্বাস করার নাম কি? যদি তুমি আমল করো তাহলে তোমার ইমান হবে সাচ্চা ইমান, আর যদি তুমি আমল না করো তোমার ইমান শুধু হবে শুধু ইমান। কিন্তু কথা হচ্ছে বিশ্বাস করার নাম কি? ইমান। এখন কথাটা বুঝেন, মহিলাদের মতো আস্তে করে আওয়াজ দিয়ে বলবেন, বরং তো দেখি নামাজের হুকুম দিয়েছেন কে? তো মহিলাদের আওয়াজই হয়েছে। নামাজের হুকুম দিয়েছেন কে? রোজার হুকুম দিয়েছেন কে? হজের হুকুম দিয়েছেন কে? ও দোস্ত, পর্দার বিধান দিয়েছেন কে?
এই সব বিধান হচ্ছে আমার আল্লাহর, এগুলা তুমি মানবে কি মানবে না এ নিউজ, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। নামাজ তুমি পড়বে কি পড়বে না সেটাও তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ইমানদার হিসাবে নামাজ এবং রোজাকে চোখ বন্ধ করে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। কথা ঠিক না ঠিক? মনে করেন আপনাদের এলাকার একটা দামড়া পাঠা আছে, বয়স হয়েছে 28 বছর। বয়স কত? ভুলেও কোনোদিন পশ্চিম দিকে সেজদা দেয় না। এখন আপনারা কি বলবেন, ইমানদার না বেঈমান? সকলের উত্তর ভুল। সে ইমানদার, তার ইমান দুর্বল। নামাজ পড়ে না বিদায় ইমান কি দুর্বল। আরেক ব্যক্তি আছে নামাজও পড়ে, তাহাজ্জুদও পড়ে, ভালো ইবাদতও করে, কিন্তু যে আপনাদের মাদ্রাসার হুজুরদের সাথে ভালো সম্পর্ক আছে, কিন্তু মাঝে মধ্যে মসজিদে ইমাম সাহেবরা প্রশ্ন করে, ইমাম সাহেব এ আল্লাহ কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ফজরে নামাজ পড়ার বিধান দিল কেন? আছে না নাই? এখন আপনারা কি বলবেন, ইমানদার না বেঈমান? বেঈমান। নামাজ না পড়লে কেউ বেঈমান হয় না, তার ইমান দুর্বল হয়। কিন্তু নামাজ পড়েও আল্লাহর বিধান নিয়ে প্রশ্ন করলে কি হয়ে যায়? বুঝেন তো? এটা আরো সহজে বুঝেন। রোজার হুকুম দিয়েছেন কি? আরো আসতে বলেন। আল্লাহ রোজার হুকুম দিয়েছে, রোজা তুমি রাখবে কি রাখবে না সেটাও তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু রোজার বিরুদ্ধে চারণ করবার তোমার আমার কোনো অধিকার। তা আপনার একটা ছোট্ট একটা বাচ্চা জন্মগ্রহণ করেছিল, মনে করেন ছোটবেলা থেকে ওরে মার না খাওয়াইছেন আঙ্গুরের রস। কিসের রস? আঙ্গুরের রস খাওয়ায় বাচ্চাটার আপনি গুলুমুলু একটা বাচ্চা বানাইছেন। তো যেই বছরে 2.5 বছর 5-6 কেজি থাকার কথা, ওই 2.5 বছরে 5-6 কেজি না হয়ে ওইখান থেকে 10-12 কেজি ওজনের, রাস্তা দিয়ে হাঁটতে পারে না। তো আস্তে আস্তে যখন বয়স হয়েছে 22-23 বছর, তখন দেখলেই দেখা যায় দূর থেকে বড় দামড়া একটা পাঠা। তো স্কুলে যখন পড়াশোনা করতো, তো পড়াশোনা করবার সময় আপনি ওরে 7-8 বছরে ওরে রোজা রাখতে দেন নাই, কারণ কি মায়া লাগছে যে আমার এত সুন্দর গুলুমুলু বাচ্চা রোজা রাখবো, স্বাস্থ্য খারাপ করবে। এই জন্য এই কথা বলে কেন? আজব মানুষ তো তোমরা। এখন কথা বুঝেন, তো গুলুমুলু বাচ্চা স্বাস্থ্য খারাপ করবে, এই জন্য ওরা আপনি রোজা রাখতে দেন না, আদর করে বড় বানাইছে। তো বানানোর পর 22 বছর যখন হয়েছে, এখন তো রোজার বিধান আসছে ওর উপরে, এখনো সে রোজা রাখে না। কিন্তু আমাদের বাংলাদেশের বিধান তো এরকম যে বাচ্চার রোজা রাখার বয়স হোক আর না হোক, বাংলাদেশের প্রতিটা মুসলিম সন্তানরাই রোজা রাখে। কেউ সকাল 8টা পর্যন্ত, কেউ সকাল 9টা পর্যন্ত, কেউ জোহর পর্যন্ত, কেউ ইফতারি 10 মিনিট আগেও ভেঙে ফেলে, অথচ তার বয়স হয় না, রোজা রাখার চেষ্টা করে। কথা ঠিক না ঠিক? এখন আপনার এই দামড়া পাঠা যখন বয়স হয়ে গেছে, বালেক হয়ে গেছে, এখনো যখন রোজা না রাখে, তো যাদের বাচ্চাগুলো অল্প বয়সে রোজা রাখে, এদের মা এসে এই বাচ্চা এই দামড়া পাঠার মারে কোথায়, কিরে আস্তে আস্তে খালি পাঠাই বানাইছো, রোজা রাখা শিখাও নাই। তো এই কথা যখন বলে মায়ের কলিজায় লাগে কি লাগে না? মা চিন্তা করলে কি রে, ছোটবেলা থেকে আদর করে বড় বানাইছো, ওরা তো আমি শাসন করতে পারবো না। ওরে শাসন করতে হলে নিশ্চিত ওরে আরেকটা ওর মতোই মোটা কাটা গুলুমুলু দেখে একটা কালনাগিনী ঘরে আনতে হবে। আরো আসতে। তো এটা যুবকরা জুড়ে ছিল একর কথা, মুরব্বীরাও ঠিক কয় কা। এখন কথাটা বুঝেন। তো নিয়ত করছে মা গুলুমুলু একটা বউ ধরে আয়না দিবে। তো কথা অনুযায়ী সুন্দর একটা বউ ধরে আয়না দিছে। আয়না দেওয়ার পর শাশুড়ি বলতেছে, বৌমা তোমার কাছে আমার ছেলেটাকে আমানত দিলাম, ওরা আমি ছোটবেলায় শাসন করতে পারি না, বেশি আদর করে ফেলেছি, কিন্তু তোমার হাতে তুলে দিলাম, ও যেন এখন থেকে আর রোজা না ভাঙ্গে। বৌমা বললো ঠিক আছে, এই দায়িত্ব আমি নিলাম। এখন মাস বিয়ে হয়েছে 2 মাস, রমজান মাসের দায়িত্ব আসার পর বউ প্রতিদিন ওরে ঘুম থেকে উঠানোর পর সুন্দর করে আদর টাদর করে সেহরি খাওয়ায়। তো সেহরি খাওয়ার বয়স হয়েছে 22 বছর, এখনো পোলাপাই না, বয়স যায় নাই। তো ঘুম থেকে সবাই যখন ঘুমায়, ওর তো রোজা রাখারই ধান্দা নাই। ও ঘুম থেকে উঠে, ও যে আরো যারা রোজা রাখে নাই ওদের সাথে যায়, একসাথে যায় সকালে বেলায়, হয়তো মাদ্রাসার বারান্দার পিছনে, না স্কুলের সাথে, কারণ রোজার মাসে সব স্কুল প্রাইভেট বন্ধ থাকে, সব স্কুলের সাথে গিয়ে ফ্রি ফায়ার আর পাবজি 12টা পর্যন্ত খেলে। আছে না নাই? আছে দিকে তো জোরে করতে চায় না। আছে না নাই? ফ্রি ফায়ার আর পাবজি খেলে 12টার সময় যখন ক্ষুদায় চাপ দেয়, আইসা পড়ে, আইসা দরজার মধ্যে বউরের নখ দেয়, কিরে আম্মাই কই? বউ চিন্তা করে, কিরে 2 মাস হয়েছে বিয়ে করছে, জিগাইবা আমার কথা আমি কেমন আছি, আয়া জিগাই আম্মাই কই, নিশ্চিত ওর মতলব খারাপ। কি খারাপ? জিজ্ঞেস করে আম্মারে দিয়ে কি করতা, তোমারে যেটা জিগেছে এটা আম্মাই কই, আম্মার তো বুক লেগে গেছে, জোরের টাইম হয়েছে, একটু বয়স্ক মানুষ শুয়ে জিরাই করছে, ঘুমাইছে, আমি ইডুই চাইছিলাম, কইতেছে তুমি তো একমার এক জি, কয় হ, তোমার আম্মা তো তোমার আদর করে বড় বানাইছে, কয় না, হ আমার আদর করে, আমিও এক বাপের এক ফোলা, আমারও খুব আদর করে বড় বানাইছে, রোজা তো ছোটবেলা রাখতারছি না, ওখানে তো রাখমুখী রাখতাম না, পারতাছি না, ক্ষুদা লেগে গেছে গা, আম্মা যেহেতু ঘুমাইছে, আম্মার হুকুম তো আমরা মানছি 12টা পর্যন্ত, ওহন আয়ো আমি আর তুমি দুজনে মিল্লা ফাঁকের ঘরে যাই। কোন ঘর?
পাখির ঘর চিনেন আপনারা? আওয়াজ দেন না কেন? কোন ঘরে? আপনাদের দিকে কি বলে? রান্নাঘর বলে? আয়ো দুজনে মিলে রান্না করে যাই গিয়া। তখন সে জিজ্ঞেস করে কি রান্না করে কিনা হুট করে 12টার সময়। তো আপনাদের দিকে রমজান মাসে কি 12টার সময় ইফতার করে না? তো 12টার সময় দুইজন মিলে ঢুকছে। ঢুকবার পরে এখন বউ চিন্তা করতেছে, বউ তো আর মাদ্রাসায় পড়ে নাই, পড়ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার পরে চিন্তা করতে কি স্বামীর হুকুম মানাও ফরজ, আল্লাহর হুকুম মানাও ফেস্ট একটা লাগাই দিয়েছে। আল্লাহর হুকুম মানাও, স্বামীরটাও মানা। তো আল্লাহরটা মানলে একটু কষ্ট হইব, স্বামীরটা মানলে তো দুজনে আনন্দ হইব। দেখ স্বামী যেহেতু বলছে দুজনে মিললেই খাইলে আছে না নাই? দুইজন মিলে রোজা ভাঙছে। এখন আপনারা কি বলবেন, ইমানদার না বেঈমান? ইমানদার। আরে বেটা বেঈমান হলে কি দুপুর পর্যন্ত রোজা রাখতো? সকালে আগুন ধরাইতো ঘুম থেকে উঠে। কথা ঠিক না বেঠিক? ইমানদার, ইমান দুর্বল, রোজা রাখতে পারে না। এটা আল্লাহ চাইলে ওরা শাস্তি দিবে। তো আল্লাহ চাইলে ওদেরকে মাফও করে দিতে পারে, সেটা আল্লাহর ইখতিয়ার। কিন্তু কথা হচ্ছে মুসলমান হিসেবে রমজানের বিরুদ্ধাচরণ করবার কারো কোনো অধিকার। হজের হুকুম দিয়েছেন কে? আল্লাহ। দেখেন ইসলামের পয়েন্টগুলো আপনাদেরকে জায়গায় জায়গায় বুঝাই দিচ্ছি। আপনার কোটি কোটি টাকা আছে, আপনি এই টাকা দিয়ে বাজার ব্যবসা করবেন, বিল্ডিং করবেন, এনজিও করবেন, সুদের ব্যবসা করবেন, সেটাও আপনার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ আপনাকে পারাতে ধরবে। কিন্তু কথা হচ্ছে আপনি হজে যাবেন না, সেটা আপনার ইখতিয়ার। আল্লাহ চাইলে আপনাকে এই হজের বিধানের কারণে শাস্তি দিতে পারে, মাফও করে দিতে পারে। কিন্তু কুলাঙ্গার লতিফ সিদ্দিকীর মতো হজের বিরুদ্ধে কথা বলবার কারো কোনো অধিকার। কথা ঠিক না বেঠিক? এখন আস্তে করে বলেন, পর্দার বিধান দিয়েছেন কে? আল্লাহ। আর আস্তে, এই পর্দা আমার কোন বোন করবে কি করবে না সেটাও তার ব্যক্তিগত ব্যাপার। আমার কোন মা বুরকা পরবে কি পরবে না সেটা আমার মায়ের ব্যক্তিগত ব্যাপার। তবে খোদার কসম খেয়ে বলি, দেশের মধ্যে কোনো স্বৈরাচার নাই। আমার কোন বোন যদি আবার কোন রাজশাহী কোন বিশ্ববিদ্যালয়ে অথবা কোন কলেজে যদি বুরকা পরে প্রাইভেট পড়তে চায়, কোন হেড স্যার যদি আমার বোনের বুরকার উপর হাত দেয়, আমরা মুসলমান ঐক্যবদ্ধ হয়ে সেই গাজাকুর হেড স্যারের আমরা হাতকে ভেঙে করিয়ে দিব। কথা ঠিক না বেঠিক? রোজার পর্দা করবে কি করবে না তার ব্যাপার। মানে এটা যদি বলতে চাই এখন আপনি আমাকে হয়তো উগ্রবাদী বলতে পারেন, যা ইচ্ছা তাই বলেন, কিন্তু আমি আপনাদেরকে কথা বলি, পর্দা করবেন না মানে একটা বেহায়া নারী সমাজের মধ্যে চললেও শরীর থেকে যেই দুর্গন্ধ বের হয়, খেয়াল করবেন আপনাদের এলাকাতে একটা কুকুর মরলে ওর শরীর থেকে যেই গন্ধ বের হয়, এটা হয়তো একদিন বা 2 দিন থাকে, 3 দিন পরে হলেও কেউ নেই এটা নদীতে অথবা খালে ফালায়া দেয়, এই গন্ধ আর থাকে না। কিন্তু একটা বেহায়া চরিত্রহীন নারী যদি সমাজের মধ্যে বুরকা ছাড়া চলতে থাকে, ওর শরীরের দুর্গন্ধে আমাদের সমাজের হাজার হাজার যুবকগুলো প্রতিদিন অসুস্থ হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? বুঝলে বুঝপাতা, না বুঝলে এটা বুঝেন তো। এখন কথাটা বুঝেন ভালো করে। তো আমার আল্লাহ পর্দার বিধান দিয়েছেন। বলবেন হুজুর পর্দার বিষয়ে আপনারা এত জোরে কথা বলেন কেন? আমাদেরকে যদি এই কথা বলেন, আমাদেরকে অনেকে বলে আমরা নাকি নারী বিদ্বেষী, আমরা নাকি নারীদেরকে নাকি 1400 বছর পিছায় দিতে চাইছি। এখন এই কথা যদি ইতিহাসটা নিয়ে আপনাদের বিশ্বাস হবে কিনা জানি না। আপনারা কি আমার কথা বুঝতেছেন? শেষ পর্যন্ত কে কে শুনবেন না একটু হাত ওঠান। এবার এই মাহফিল থেকে একটা লোক উঠবে, আমরা 10 জন ওর সাথে দাঁড়ায় যাবো, দাঁড়ায় মাহফিলের জন্য 2000 টাকা ওর কাছ থেকে আদায় করবো। আর আস্তে এই মাহফিল থেকে আমার বয়ান শেষ হওয়ার আগ পর্যন্ত কোনো একটা ব্যক্তি যদি উঠে যায়, তাহলে আমরা ওর সাথে সাথে কয়জন দাঁড়াবো? 10 জন দাঁড়িয়ে মাদ্রাসার জন্য, উন্নয়নের জন্য আমরা 2000 টাকা ওর কাছ থেকে আদায় করবো। এখন উঠেন মুহতারাম হাজিরিন, কথাটা পরিষ্কার বুঝেন। পর্দার বিধান দিয়েছেন কে? আল্লাহ। পর্দার বিধান আমরা এ নিয়ে কেন কথা বলি জানেন? ইতিহাস খুঁজেন। যারা বলে আমরা নাকি নারী বিদ্বেষী, আমরা নারী বিদ্বেষী নাকি যারা বলতেছে তারা নারী বিদ্বেষী, কথার একটু ক্লিয়ার করে দিয়ে যাই। আমার নবী যখন দুনিয়াতে আগমন করবে, ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞেস করবেন, মুরব্বিয়ানে কেরামদেরকে জিজ্ঞেস করবেন। আমার নবী দুনিয়াতে আসবার আগ মুহূর্তে একটা যুগ চলতেছিল, যে যুগটাকে বলা হয় জাহিলিয়াতের যুগ। কিসের যুগ? জাহিলিয়াতের যুগ। ওই যুগের মধ্যে নারীরা সম্মান পাবে তো দূরের কথা, নারী যে নারী সেটাও সমাজের মধ্যে কোনোদিন মুখ ফুটিয়ে বলতে পারে। কথা ঠিক না বেঠিক? আমার নবী যখন দুনিয়াতে আগমন করলেন, ওই সময়ের মধ্যে কিছু ধর্মাবলম্বী ছিল, যার মধ্যে একটা ধর্মাবলম্বী ছিল গ্রিক ধর্মের অনুসারী। তারা তাদের ভগবানের কাছে অভিযোগ করতো, ওগো ভগবান, একই আসমানের নিচে পুরুষ আর নারী বসবাস করে কি করে? তার মানে এই জায়গাটার মধ্যে এত গন্ডগোল কেন? এত গন্ডগোল কেন? পিছনে কতগুলো মানুষ আকরে তাকায় রয়েছে বয়ান শোনার জন্য, তোমরা ডিস্টার্ব করতেছো। তোমরা একটু মনোযোগী হও। এই বাচ্চারা তোমরা স্টেজ যাও, এটা সব স্টেজ বাড়া।
যাও যাও উঠাও, এইগুলো উঠাও উঠাও, স্টেজে আসো তোমরা, এখানে বসে শোনো, আসো আসো, আয়ো না, বসো, আর কথা বলো না, হ্যাঁ কথাগুলো বললাম বাইরেতে বাদাম কিনে এনে দিব। এখন কথাটা বুঝেন তো, যেই কথা বলতে চেয়েছিলাম, আমার নবী যখন দুনিয়াতে আগমন করে ওই সময়ের মধ্যে যারা ছিল সব মানুষ, পুরুষগুলা নারীদেরকে ওরা ভোগের যন্ত্র মনে করত। ওদের কাছে নারী মানেই ছিল কি জানেন, একটা নারী 20 জন পুরুষের খাবার। ওদের কাছে নারী মানেই ছিল ভোগের যন্ত্র, ওদের কাছে নারী মানেই ছিল একটা অসহ্যের যন্ত্র। শুধু তাই নয়, নারীরা যখন ছোটবেলায় জন্মগ্রহণ করত, আমরা জানি আমাদের বাংলাদেশের মানুষ বিশেষ করে বাবা যারা আছে ওরা ছেলে সন্তানের চাইতে নারী সন্তানের প্রতি আসক্তি বেশি হয়। কথা ঠিক না ঠিক? আরে মেয়েরা সবচেয়ে বেশি আদর কার কাছে পায়? বাবার কাছে। এই জন্য দেখবেন হাজারো মায়ের সাথে দুইজন একসাথে করবেন কথা, যখন আপনারা দুইজন বলবেন, দুইজন বলার পর 5 মিনিট পর ওরা ঠান্ডা মাথায় জিজ্ঞেস করবেন তুমি কার সাথে থাকবা। বাচ্চা, ছোট্ট বাচ্চা, 1.5 বছরের বাচ্চা সুন্দর করে জবাব দিবে আমি আমার বাবার সাথে থাকতে চাই। অথচ 24 ঘন্টা মায়ের দুধ পান করে, এরপরও ছোট্ট ওই বাচ্চা মায়ের হিকমতি দেয় না, কিন্তু আদার পায় বাবার কাছ থেকে বেশি। এই জন্য বাবা বাহিরে থাকলেও, অফিসে থাকলেও মেয়েরা দেখবেন বাবার পিছনে দৌড়ায় বেশি। তাহলে একটা বাবা একটা মেয়েকে কতটুকু ভালোবাসলে মেয়েটা তার প্রতি ভক্তি হয়ে যায়। অথচ আমার নবী যখন দুনিয়াতে এসেছিলেন, সেই কুচি কুচি বাচ্চাগুলাকে বাবারা নিজের হাতে মাটির নিচে পুঁতে ফেলতো। নাউজুবিল্লাহ বলবেন না? তো এমন একটা যুগ চলতেছিল, ওই যুগের মধ্যে আমার নবী আসলেন। আসার পরে আমার নবী মাত্র 23 বছরের ব্যবধান, কয় বছর? 23 বছরের ব্যবধানে নারীদের ইজ্জত রক্ষা করবার জন্য আমার নবী পরিষ্কার ঘোষণা করলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কোরআনের আয়াতের মাধ্যমে বর্ণনা করে দিলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে মনোনীত এবং পছন্দনীয় আল্লাহর কাছে ধর্মের নাম কি? তো এই ইসলাম ধর্মে যারা বসবাস করবে, তারা যদি কেউ জান্নাতে যেতে চায়, নবীজির ঘোষণা তারা যেন তাদের মায়ের পায়ের নিচে জান্নাতকে খুঁজে নেয়। সুবহানাল্লাহ কইতেন না? আরে মায়ের পায়ের নিচে জান্নাত খুঁজে নেয় মানেটা কি বুঝছেন? মানে এই নারীদের উপরে পুরুষের কোনো কর্তৃত্ব চলবে না। কাজে কোনো পুরুষও যদি জান্নাতে যেতে চায়, কার পায়ের নিচে? মায়ের পায়ের নিচে নারীদের ইজ্জত বাড়ায় দিলেন আমাদের নবী। শুধু নারীদের ইজ্জত নয়, এখন নারীদের নিরাপত্তা দেওয়ার জন্য আমার নবী এক একটা মহিলার জন্য স্বামীর ব্যবস্থা করলেন। এরপর কোন স্বামী যদি মারা যায়, ওর দ্বিতীয়বার ওর দায়িত্ব কে বহন করবে? ও কি পতিতায় যাবে না গার্মেন্টসে যাবে? যেই কোনো হুট করে সিদ্ধান্ত না নেওয়ার আগে আমার ইসলাম একটা পুরুষকে 4টা বিবি রাখার অনুমতি দিয়েছেন। এই সমাজের কোনো বিধবা নারী যেন গার্মেন্টস সেক্টরে আর পতিতায় না যায়। এই সমাজের কোনো মহিলারা যেন তাদের দেহ ব্যবসার মধ্যে স্বামীর চাহিদা পূরণ না করতে পারে। এই জন্য আমার ইসলাম সৌন্দর্যের জন্য বিধবা নারীর দায়িত্ব নেবার জন্য একজন পুরুষকে 4টা নারীর দায়িত্ব দিয়েছেন। কিন্তু এই 4টা বিয়ে, এখন তো একাধিক বিয়েটা আমাদের সমাজের মধ্যে দুষ্কর হয়ে গেছে। 2 নম্বর বিয়ে করলে বলে চরিত্রহীন। এটা মুসলমানদের কথা নয়, কারণ আমরা যে হাসি এটারও কারণ আছে, কারণ এটা আমাদের মাথার মধ্যে মগজ দুলাই করছে পশ্চিমারা। কে? অথচ আমাদের ইসলামের মধ্যে আকাবির আসলাফ উলামায়ে কেরাম যারা ছিল, খবর নিবেন, প্রত্যেকটা উলামায়ে কেরাম 2টা-3টা করে স্ত্রী ছিল। সাহাবায়ে কেরামদের 3টা-4টা করে স্ত্রী ছিল। কিন্তু এতদিন পরে আইসা এটা চরিত্রের কারণ হলো কেন? নিশ্চিত এটার পিছনে পশ্চিমাদের হাত রয়েছে। কারণ পশ্চিমাদের অভ্যাস হচ্ছে একজন পুরুষ 2টা-3টা বিয়ে করতে পারবে না, এক বিয়ে করবে, অন্য চাহিদা গিয়ে সে হোটেলে পরিবর্তন করবে। এই জন্যই তো আমাদের বাংলাদেশে হোটেলের অনুমতি দেওয়া আছে, কিন্তু একাধিক বিয়ের কোনো অনুমতি। কথা কি আপনারা বুঝতেছেন? কিছু বলবেন হুজুর আপনি এত গভীর আলোচনা কেন করতেছেন? কেন করতেছি জানেন? আমি এখান থেকে যাওয়ার পর আপনি আমাকে বলবেন নারী বিদ্বেষী, এই কথা যেন না বলতে পারেন, এই জন্য খুলে বলে যাইতেছি কেন আমরা নারীদের পক্ষে কথা বলি। আরে ওই যুগের মানুষগুলো ছিল নারীদেরকে ভোগ করার যন্ত্র। আমার নবী নারীদের নিরাপত্তা দেওয়ার জন্য কোন ডিভোর্সি নারী যেন স্বামী সারা সমাজের মধ্যে বসবাস না করে, রাতের বেলায় যেন আল্লাহর কাছে কান্না না করে, ও আল্লাহ মুসলমানদের এই রাষ্ট্রের মধ্যে আমার একজন স্বামী নাই, আমাকে স্বামী সারা রাত পার করতে হচ্ছে, এই অভিযোগ যেন আমার আল্লাহর কাছে না দিতে পারে। এজন্য আমার ইসলাম একজন পুরুষকে 4টা নারীর দায়িত্ব নিতে বলেছে। শুধু তাই নয়, এই নারীর নিরাপত্তার জন্য, তার চরিত্র হেফাজতের জন্য ইসলাম তার হিজাবের ব্যবস্থা করেছে। কিন্তু দোস্ত এখন দেখেন সব কিছু ইসলাম করে দিয়েছে, কিন্তু আমরা কেন করেছি? নারীদের ইজ্জত বাড়ার জন্য। কিন্তু সেই পশ্চিমা সংস্কৃতিরা আবার মহিলাদেরকে খাবারের যন্ত্র বানিয়েছে। আরো আসতে বলেন। এটা হয়তো গ্রাম অঞ্চল আপনারা বুঝবেন না, কিন্তু রাজশাহী শহরে যায় আজকেও তো আমি এটা কল্পনা করতে পারি না। আমি এটাকে আমার ওই কি যেন বলে ময়মনসিংহ এলাকা যে আছে ওরকম পরিবেশ মনে করছিলাম। কিন্তু রাজশাহীতে আমি আসরের নামাজ পড়ে একটু বের হয়েছি। বের হওয়ার পর বলছি মাগরিব পর্যন্ত একটু হাঁটবো, রেল স্টেশনে গেছি। তো হাঁটার সময় যখন মার্কেটে ঘুরলাম, আমি আমার জন্য পাতলা একটা কম্বল কিনলাম। কম্বল কেনার সময় মার্কেটে যখন দেখলাম, মাশাআল্লাহ, আপনাদের রাজশাহী শহরে পুরুষ এবং নারী চেনার কোনো উপায় নাই। আর আসতে বলেন
তো ওই সময় কি দেখলাম, মেয়েরা বাবরি রাখছে। আপনাদের এলাকার লোকের কথা বলছি, বাইরের না। মেয়েরা কি রাখছে? আর ছেলেদের যে প্যান্টগুলো আছে চেনওয়ালা, এই সব প্যান্টগুলো ওরা পরে। কিন্তু বুঝে আসে না এই সমস্ত মহিলারা চেনওয়ালা প্যান্ট পরে ওরা কি করে। মোহতারাম হাজরিন, কথাটা বড় দুঃখ লাগে এবং কষ্ট লাগে। ওরা যদি সমাজটাকে এইভাবে পরিবর্তন করতে চায়, এরা তো মুসলমানের বাচ্চা, হিন্দুদের বাচ্চা নয়। এরা তো মুসলমানের সন্তান, মালাউনের সন্তান নয়। মুসলমানদের একটা আদর্শ আছে, তুমি বুরকা না পড়তে পারো, অন্ততপক্ষে মাথায় তো কাপড় দিবা। তোমাকে তো ইসলাম এতটা ছাড় দেয় না যে তুমি হিন্দু খ্রিস্টানদের মতো পুরুষদের পোশাক পরে রাস্তার মধ্যে তুমি পুরুষগিরি দেখাবা। এই জন্য আল্লাহ তোমাকে নারী হিসেবে সমাজে পাঠায় নাই। তুমি যেভাবে ঘুরো না রাস্তাতে, তোমাকে কেউ ভালো দৃষ্টিতে দেখে না। প্রত্যেকটা মানুষ তোমাকে খাবারের দৃষ্টিতেই দেখে। কথা ঠিক না বেঠিক? এখন দেশ পিছায়, নারীদেরকে পিছায় নিচ্ছে কে? হুজুররা না ওরা? কিন্তু আশা করে দেখেন, আমাদের মহিলা, এদিকে আছে মহিলা মাদ্রাসা, আসেনি মহিলা মাদ্রাসা? বুকে হাত দিয়ে কথা বলতে পারি, এলাকার কোন লম্পট যুবক আমার মহিলা মাদ্রাসা ছাত্রের দিকে তাকায় দেখো, তোমার চোখ দুটো সাধারণ পাবলিক উঠায় ফেলবে। পরিষ্কার বললাম, তুমি তাকায় দেখো, কে কে উঠাবে জানো? হুজুররা না, ওই যে আরো যারা আছে সারাদিন ফ্রি ফায়ার পাবজি খেলে ওই রাজশাহী স্কুলের সামনে যে দাঁড়ায় থাকে, ওরা এসে তোমার চোখ উঠায় ফেলবে। কারণ ওরা এটা বলবে যে আমি খারাপ হতে পারি, কিন্তু আমার একটা ভালো বোনের উপর কারো চোখ পড়তে দিব না। ইসলাম নারীদের হেফাজতের দায়িত্ব দিয়েছে, কিন্তু তোমরা নারীদেরকে পিছনের দিকে নিয়ে আর হুজুরদেরকে বলো আমরা নাকি নারী বিদ্বেষী। বেটা, কথা বলবার সময় একটু সাবধানে বলবা। আমরা নারীদেরকে ইজ্জত রক্ষা করে যথেষ্ট পরিমাণ চেষ্টা করি নারীরা কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাবে, কিন্তু ওরা আমাদের নারীগুলোকে পশ্চিমা সংস্কৃতিতে সাজিয়ে প্রত্যেকটা নারীদেরকে পুরুষের খাবারের যন্ত্র বানিয়ে ফেলতেছে। মুহতারাম হাজিরিন, ওদিকে কথা যেতে যাচ্ছি না, কিন্তু মূল কথা বলতে যাচ্ছি। পর্দার বিধান দিয়েছেন কে? এই পর্দা কেউ করবে কি করবে না সেটাও যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু পর্দার বিরুদ্ধে কথা বলবার কারো কোনো অধিকার। তো আল্লাহ এই কথাটাই বলেছেন, এই ঈমান যারা তৈরি করতে পারবে, আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন, আনা আঈদু লাকুম বিফাতহিস সামাওয়াতি ওয়াল আরদি, আমি আল্লাহ তোমাদের জন্য আসমান এবং জমিন থেকে বরকতের দরজা খুলে দিব। আপনারা এতগুলা মানুষ এত আস্তে কথা হয় করে সুবহানাল্লাহ, আস্তে বলেন। কি খুলে দিবে? বরকতের দরজা। এখন আমরা বুঝি হোয়াট ইজ মিনিং অফ বরকত। বরকত খায় না মাথায় দেয়, এটা বুঝার দরকার আছে না নাই? বরকত বুঝেন। ওই শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, আপনারা চিনবেন, মামুনুল হক সাহেবের বাবার নাম হচ্ছে শাইখুল হাদিস। উনার জ্ঞানের পরিতাপ, সন্তানের জ্ঞানের দিকে তাকালে বোঝা যায় বাপ কেমন ছিল। এখন কথাটা বুঝেন, বরকত বলতে আমরা কি বুঝি? বিশাল বড় বড় বাড়ি থাকবে, গাড়ি থাকবে, এটার নাম বরকত? এটার নাম বরকত? বরকতের ব্যাখ্যা দিয়েছেন শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি। তিনি আমাদের মধ্যে এত উচ্চ জোরে কথা বলতেন না, এত উচ্চাঙ্গের ভাষাও তিনি উচ্চারণ করতেন না। তিনি আঞ্চলিক ভাষায় কথা বলতেন, অল্প কথা বলতেন, হাজার হাজার মানুষগুলো হেদায়েত হয়ে যেত। তিনি বলতেন, বাবারা কি জিনিস বরকত, কি জিনিস বুঝতে চাও? বরকত বলা হয় অল্প তেলে মসমসা ভাজা। কি ভাজা? অল্প তেলে মসমসা ভাজা। তো অল্প তেলে মসমসা ভাজা যারা খান, খেয়াল করবেন, আপনাদের মাহফিল মেলা বসছে না? মেলা, তো মেলাতে দেখবেন ডাম ভর্তি তেল থাকে কড়াইয়ের মধ্যে, উপর থেকে ক্যামেরাগুলো সার নিচের থেকে টপকে টপকে উপরের দিকে উঠে, তখন এটা হয় মসমসা মোগলাই আর জিলাপি ভাজা। তাহলে মসমসা ভাজার জন্য কিসের প্রয়োজন? বিশাল তেলের প্রয়োজন। এখন আপনাদের এলাকার একজন গরিব রিস্কাওয়ালা দিন আনা দিন খায়, তো দিন আনা দিন খায় গরিব রিস্কাওয়ালা, সে আপনাদের বাজার থেকে 20 টাকার মাছের ভাগা কিনছে। কয় টাকা? 20 টাকা। 20 টাকাতে আমাকে কি মাছের ভাগা দিতে পারে? কি? সঠিক উত্তর দিয়েছেন। অনেক জায়গায় গুড়া মাছ বলে, গুড়া মাছ কিনতে গেলে 150 টাকা নোট বাই করতে হবে, তাও দেয় কিনা সন্দেহ আছে। কথা ঠিক না বেঠিক? 2 দিন আগের পচা পুঁটি মাছ আমার দিতে পারে। এই পুঁটি মাছগুলো রিস্কাওয়ালা কিনবার পরে তার মনের ভিতরে আশা জাগছে যে আমি এই পুঁটি মাছগুলোকে সুন্দর করে মসমসা ভাজা করে খাবো। এখন আপনি বলুন দেখি, এই গরিব রিস্কাওয়ালা যে পুঁটি মাছ খাইতে যায়, তার বাড়িতে যে ছোট্ট কড়াই আছে, এটাও যদি আপনি তেল দিয়ে ভরতে যান, মিনিমাম 1.5 কেজি তেলের প্রয়োজন। 1.5 কেজি তেলের দাম 2025 আর 26-এর মধ্যে 1.5 কেজি তেলের দাম 250 থেকে 300 টাকা। তাহলে গরিব রিস্কাওয়ালা 20 টাকা দাম মাছ কিনছে, ও 300 টাকা তেল কিনা কোনো যোগ্যতা আছে? বলেন তো দেখি, ওখানে ও মাছ ভাজাগুলো কিভাবে খাবে? আমার আল্লাহ বলতেছেন, লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাত। বয়ানের আগে একটা সাফাইছি না? বয়ানের মাঝখানে পাইছি না? 2-3 বার সাফাইছি। লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। হে দুনিয়ার মানব সম্প্রদায়, পৃথিবীর মধ্যে ঈমান এবং তাকওয়া নিয়ে চলবার চেষ্টা করবা।
তোমার ওই ছোট্ট কড়াইয়ের মধ্যে 1.5 কেজি তেলের প্রয়োজন নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 150 টাক তেলের মাধ্যমে তোমাদের ওই পুঁটি মাছগুলোকে এত সুন্দর মসমসে ভাজা করে খাওয়াবো, দুনিয়ার কোন হারামখোর দুর্নীতিবাজ 1.5 মণ তেলের মধ্যেও এত সুন্দর মসমসে ভাজা খাইতে পারে না। কথা ঠিক না ঠিক? বলবেন হুজুর আপনি তো গরিব রিস্কাওয়ালারে উঠাইলেন আর বড় লোকগুলোকে পাড়াতে ডাবাইলেন। ভাই কাউরে ডাবাই নাই, কিন্তু আমার কথাটা বুঝেন। জাযাকাল্লাহ। এখন কথাটা বুঝেন তো, বড় লোক যারা আছে গুলশান এলাকার নাম শুনছেন? শুনেন নাই? তো গুলশান এলাকাতে সব আমাদের এলাকার মতো টিনের বাড়ি ঘর না? কিসের বাড়ি ঘর? ওই এলাকাতে যারা গরিব মানুষ ওদের সর্বনিম্ন বিল্ডিং হয়েছে 3 তলা। কয় তলা? যারা বড় লোক ওদের 18 তলা 20 তলা। কথা ঠিক না ঠিক? তো ওই এলাকার যারা গরিব বড় লোক আছে 3 তলা বিল্ডিং এর, ওরা কি তোমার মতো আমার মতো বুড়ি মাছ খায়? ওরা কি খায়? বিশাল বড় বড় মাছ খায়। মাছ খাওয়ার সময় ওরা কি ছোট্ট কড়াইয়ের মধ্যে মাছ ভাজে? আরে বেটা, আমাদের বাড়িতে যে ছোট্ট কড়াই আছে এটা ওদের বাসায় কাজের বউদের বাচ্চাদের খেলনার কড়াই। আর আসতে বলেন। এখন কথাটা বুঝেন, ওদের বাসায় যখন আরেকটা ওদের পুরা কপাল কি জানেন? এই বড় লোকের বাচ্চারা বিয়ে করবার পরে বউর হাতে রান্না খাইতে পারে না। পুরা কপাল জামাই কোথাকার, ওদের বাসায় কাজের বুয়া থাকে, বিয়ে করবার পরে তুই যদি তোর বউর হাতের রান্না না খাইতে পারিস, বেটা তুই বিয়ে করলি কেন? আরে বেটা, দুনিয়াতে বউর খাবারের মতো সুস্বাদু আর কোনো খাবার আছে? হোক না লবণ কম আর বেশি, ঝাল কম আর বেশি, দুইজনের ভিতরে চুলাচুলি, এটার নামই তো সংসার। কথা ঠিক না ঠিক? এই এলাকার মানুষের সাথে মনে সংসারে এক একজনের সাথে কোনো মিল নাই বেশি একটা, যে কারণে ঠিকও কয় না। লবণ কি বেশি কম দেয়? এখন কথাটা বুঝেন তো, এটার নামই তো সংসার। তো ওদের ওই বড় লোকের বাচ্চারা যখন খাবার খায়, কাজের বুয়ারা দেখবেন বিশাল বড় বড় ডাম ভর্তি তেলের মধ্যে বিশাল বড় মাছগুলো ভাজি করে আনা দেয়, মালিকের সামনে আনার পর দেখবেন ওরা এত বড় লোক মানুষ, বড় লোকের ছোঁয়ায় দেখবেন মানুষ যখন আস্তে আস্তে বড় হতে থাকে না, ওর চোখ মাটিতে পড়ে না। কথা ঠিক না ঠিক? বড় লোকের গন্ধের ছোঁয়ায় কাঁটাওয়ালা মাছগুলোকে ওরা কাঁটা চামচ দিয়ে উঠায় খায়। কি দিয়ে উঠায় খায়? কাঁটা চামচ দিয়ে উঠায় খায়। 1 চামচ 2 চামচ খাওয়ার পরে কাজের বড় দাম মাছে তো সরা, তো কাজের বড় থরথর করে কাঁপে, স্যার তরকারিতে কোনো ঝামেলা হচ্ছে? রান্নায় কোনো ঝামেলা? এই তোর রান্না ঝামেলা হবে কেন? 2 বছর ধরে তোর হাতে রান্না খাই। আমার বউ তো বয়ফ্রেন্ডের সাথে সারাদিন ঘোরাফেরা করে, ওর হাতের রান্না তো কোনোদিনই খাই না। তো তোর হাতের রান্না যেহেতু খাই, কোনোদিন তো ঝামেলা হয় না, আজকে ঝামেলা হবে কেন? তাহলে স্যার সমস্যাটা কি? তুমি যে মাছটা দিছো, ওই মাছ যদি আমি আরেক চামচ খাই, তাহলে আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে 250 থেকে 300 টাকা দামের গ্যাস্ট্রিকের দামি ট্যাবলেট গুনতে হবে। কাজেই তোর মাছ এটা খাওয়া যাবে না। তো গরিব যখন মসমসা ভাজা খাইলো, তার বউকে বলেছে আব্দুর রহমানের নাও, পাশের বাড়ি ভাবিস জামাই সেনজি চালা এখনো আসে নাই। গরিব মানুষের একটা স্বভাব, নিজেও খায় মানুষের খাওয়ায়, বউরে বলে ওর জন্য কয়টা মাছ রাইখা দিও। সুবহানাল্লাহ। এখন বড় লোকের বাড়িতে যে মাছটা অতিরিক্ত হইলো, কাজের বুয়ারাও এত বড় লোক মানুষ, রেখে দেওয়া মাছ কেউ খায়? খায় না। বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে হারামখোর দুর্নীতিবাজদের খাবার গরিবের পেটে হজম হয় না। আর আসতে বলেন। তো ওদের খাবার যখন হজম হয় না, বলবেন হুজুর এটা বুঝাইলেন কি করে? আমি আপনাদেরকে বলি, আমরা ঢাকা শহরে যাই, আমাদের গাড়িতে অনেক সময় কেক থাকে, বিস্কুট থাকে, লাড্ডু থাকে, অনেক সময় অনেক মাহফিল থেকে অনেক কিছু দিয়ে দেয়, এগুলোও থাকে গাড়ির পিছনে। কিন্তু আমরা তো খাওয়ার সুযোগ পাই না, কারণ আমাদের মাহফিল করতে হয়, ঘুমাইতে হয়, বাইরে ভাত খাইতে হয়, আউট খাবার খাইলে পেটে সমস্যা হয়। মানুষ দিয়ে দেয়, বরকাতান রাইখা দেয়, এগুলো ছানার সময় থাকে না। গাড়ির থেকে যখন নামি কেউ পারলে নিয়ে আনে না, হয়তো অনেকগুলো নষ্ট হয়, কিচ্ছু করার থাকে না। তো মানুষ আবেগে দিয়ে দেয়, এগুলো আবার রাস্তার গরিব মানুষ আমাদেরকে ধরে, হুজুর গাড়িতে যা আছে দিয়ে দেন, আমরা ওদেরকে দিয়ে দিই মহাব্বত করে। কিন্তু বড় লোকের এই খাবারগুলো প্যাকেটিং হয়, ওরা 1 টুকরা খাইলে 3 টুকরা ভালো থাকে, সব খাবারগুলো একসাথে প্যাকেটিং করে নির্দিষ্ট একটা গাড়ি দিয়ে ডাস্টবিনে নিয়ে যায়। বুকে হাত দিয়ে এই কথা বলতে পারি, ওদের ওই খাবারগুলো যখন প্যাকেটিং করে নির্দিষ্ট ডাস্টবিনের মধ্যে নিয়ে যায়, দুনিয়ার কোনো গরিব মানুষ ওদের খাবারের মধ্যে চোখ দেয় না। ওদের ওই খাবারগুলো সর্বশেষ দুনিয়ার কুকুর এবং শুকুর ছাড়া এই দুর্নীতিবাজদের খাবার কেউ খায় না। কেন? তাদের ওই খাবারের মধ্যে কোনো বরকত নাই। এটা কি হাফিজি মাদ্রাসা? হাফিজি মাদ্রাসা দেখবেন একজন হাফেজ সাহেব থাকে, আর ডিউটি কখন শুরু হয় জানেন? আপনারা যখন ফজরের নামাজ পড়েন, হুজুর বলেন হুজুর আমরা বছরে যেতেছে আমার 26 বছর, বলেও কোনোদিন ফজরের সময় উঠি না। আমরা ফজরের নামাজ পড়ি মানে পড়েন না? আপনারা আমার চিনান, এলাকার বুড়া মানুষ যদি ফজরের নামাজ হতো, তাও তো মসজিদ ভর্তি থাকলো। যুবকদের কথা না বাতি দিলাম, ওরা না সারা রাত মোবাইলে থাকে, আর টিকটকে থাকে, ফেসবুকে থাকে, ওদের কথা বাদ দিলাম। মুরব্বীরা তো এগুলো বুঝে না, তাহলে আমাদের মসজিদ ভরে না কেন? কথা ঠিক না ঠিক? আমাদের যুবকদের অবস্থা কি হয়েছে? যুবকরা ফজরের সময় দেখবেন ঘুম থেকে উঠে, আলহামদুলিল্লাহ, ওরা মসজিদে না গেলে কি হবে? ফজরের পর থেকে ওয়াইফাই লাইনটা টান দিয়ে শুরু করে দেয় ফ্রি ফায়ার, পাবজি। আসে না নাই?
আরেক বান্ধবী ঘুমায় থাকে, ওরাও বলে যে তুইও লাইনে আয়। কোন জায়গায়? সরাসরি মেসেজে কথা না বলে ফ্রি ফায়ার খেলে, এদিকে মজা নেয় ওদিকে মজা নেয়। আছে না নাই? মুরব্বীরা খুশি হইতেছে, হ্যাঁ যুবকরা বাস দিতেছে। হ্যাঁ আপনারা খুশি হওয়ার কথা, কারণ আপনারা মুরব্বী মানুষ, ফজরের টাইমে ঠিকই উঠেন, মসজিদে যান না, আগেই ঘুম থেকে উঠে সর্বপ্রথম আগে যায় দরায় পরে দেখে কোন দোকানের মধ্যে চাওয়ালার দোকানে টিভি চালাইছে। কিন্তু মসজিদে যায়, মসজিদে না গেলে কি হবো, হ্যার নাম আবার মসজিদে কেশিয়ারের মধ্যে আছে, শুক্রবার দিন যে ইমাম সাহেবের বাস দেওয়ানোর পিছনে আজ্ঞায় থাকে। হুজুর রাজিকা, হুজুর বুধবার দিন জোহরের নামাজের সময় কই গেছিলে? তার মানে তুমি আমার কইতে দেখলে তুমি তো মসজিদে আনা। হুজুর বুধবার দিন মসজিদের সামনে আমার ক্ষেতটা আমি সার দিতাম গেছিলাম, আপনারা পাইছি না। আছে না নাই? এখন কথাটা বুঝেন, কথা তো ডাইনে বামে যাইতেছে, যাওন যেত না। এখন কথাটা বুঝেন, কোন আলোচনায় ছিলাম? হাফেজ সাহেব দেখবেন ফজরের নামাজের 1 থেকে 2 ঘন্টা আগে তার ডিউটি শুরু হয়, আজানেরও 1-1.5 ঘন্টা আগে। ডিউটি যখন শুরু করে শেষ হয় রাত 10টায়। ডিউটি শেষ হয় রাত 10টায়, কিন্তু ঘুমাইতে পারে না। ছোট ছোট বাচ্চারা ওরা দুষ্টামি করে সারাদিন, ওই যে হুজুরদের হাত থেকে ছুটতে পারে না, তো রাতের বেলা ওরা যখন একসাথে হয় একটু দুষ্টামি করে ঘুমাইতে রাত 11টা 11:30 বেজে যায়। অর্থাৎ হাফেজ সাহেব ততক্ষণ পর্যন্ত ঘুমাইতে পারে না। এই 11:30 পর্যন্ত ডিউটি করলে 24 ঘন্টার মধ্যে দেখা যায় একজন হাফেজ সাহেবের ডিউটি পড়ে 16 ঘন্টা। কয় ঘন্টা? তো ক্যাশিয়ার আর সভাপতিরা ডাকলাম, এই মেয়ে দিকে আসেন, স্টেজ আসেন, কথা বলেন। তো জিজ্ঞেস করলাম, কিরে ভাই হাফেজ সাহেব দিয়ে 16 ঘন্টা ডিউটি করার বেতন দেন কত? হুজুর মোটামুটি আলহামদুলিল্লাহ অন্য এলাকাদের সাথে ভালো দেই। জিজ্ঞেস করলাম, ভাই বেতন কত বলেন না, ভালো কত? হুজুর 5,000 টাকা। কত? হুজুর পার্শ্ববর্তী এলাকাতে আছে আরেকটা এলাকা, এই এলাকার নাম তো মনে করেন হরিপুর, আরেকটা আছে যে দামকুড়া মসজিদের ইমাম সাহেব আছে, হের বেতন দেয় 3,000 টাকা, আমরা দেই 5,000। আছে না নাই? হাফেজ সাহেবের বেতন কত? 5,000। হাফেজ সাহেবের বউ বাচ্চা আছে না নাই? হাফেজ সাহেবের আরেকটা স্বাস্থ্য ভাই আছে, অফিসিয়াল ডিউটি করে। কি ডিউটি? সকাল 8টায় তার ডিউটি শুরু হয়, 4টায় শেষ হয়ে যায়। 8টার আগে ভদ্রলোক অফিসে যায় না, 4টার পরে অফিসে থাকে না। খেয়াল করবেন, এই রাস্তাতে যখন মাঝে মধ্যে আসে ওই হাফেজ সাহেব, আমি জিগাই ওই ভদ্রলোককে জিগাই, কিরে ভাই আপনার বেতন কত? শরমে বলে না, হুজুর একটু দোয়া করেন যাতে স্যালারিটা বাড়ে। একদম এই বেতন কত এটা আগে বলেন, তারপর দোয়া করি। বলতো হুজুর পাই মোটামুটি 45,000 টাকা। কত? হাফেজ সাহেবের বেতন কত? তো 5,000 আর 45,000 মোটামুটি একটু কাছাকাছি না? একজনের বেতন 5,000, আরেকজনে 45,000। দুজনের বউ বাচ্চা আছে না নাই? আরে বেটা লজ্জা লাগা দরকার, তোমাদের এলাকার ইমাম সাহেবরে তোমরা হাফেজ সাহেবরে 5,000 টাকা বেতন দাও, অথচ এই পাবলিক গুলাই মাস শেষে ওয়াইফাই বিল সবার আগে দিয়ে আসে। কথা কত না, ঠিক করে তো নিজে নিজে ধরা খাইব। আর আসতে কোন ইমাম সাহেবের বেতন মাসে ধরার 50 টাকা, তো উঠাইতে গেলে সাদা তো হুজুর 20 টাকা রাখেন আর 30 টাকা আবার দেখতেছি। আছে না নাই? বেতন কত দেয়? 50 টাকা না, ওই ইমাম সাহেবের বেতন যার ব্যক্তিগতভাবে যখন উঠায় তালিকার মধ্যে 50 টাকা বেতন লেখানো, 50 টাকা আনতে যা 20 টাকা দেখো, 30 টাকা পরের মাসে নিয়ে। আছে না নাই? অথচ এই লোকগুলো আপনাদেরকে জিজ্ঞেস করে আপনাদের এলাকার অটোওয়ালারা এবং সেনজিওয়ালারা মাসে বিড়ি খায় কয় টাকার, এই হিসাব দিতে গেলে তো বোঝা যাবে একজন অটোওয়ালা মাসে গুল্লিব আর পেনশন টানে 6 থেকে 7,000 টাকার। তো এলাকার মানুষ একজন অটোওয়ালা বিড়ির টাকা ইমাম সাহেবের বেতন দিতে পারে না, এর চাইতে লজ্জাজনক মুসলমানদের জন্য আর কোনো কিছু হতে পারে না। এখন বুঝেন 5,000 টাকা বেতন, 5,000 টাকা বেতন, আরেকজনের বেতন 45,000। তো দুজনের বউ বাচ্চা আছে না নাই? তো খেয়াল করবেন, রমজান হুজুরের 5,000 টাকা বেতন দিলেও রাজশাহীর মানুষ রমজান মাসে 27 তারিখে হাফেজ সাহেবরে কিন্তু কেউ ঠকায় না। দেখবেন 20,000, 30,000, 25,000 টাকা আমার বান্ডিল 27 তারিখে দেয় কি দেয় না? রমজানের 27 তারিখে আপনারা কথা না বলে আমি কমু কেমনে? দেয় কি দেয় না? তো 25 থেকে 30,000 টাকা দামের বান্ডিল যখন ধরায় দেয়, খেয়াল করবেন এই 30,000 টাকার বান্ডিল ধরায় দেওয়ার পর হাফেজ সাহেবের মাথার উপর 7 আসমান ভেঙে পড়ে। হুজুর টাকা নিয়ে অনেক পেরেশানি পড়ে যায়, একবার কেশিয়ারের কাছে যায়, একবার সভাপতির কাছে, টাকাগুলো একটু ভালো করে গুনে দেন, দেখেন আছে কিনা। আরে বেটা মাথা গরম হবে না, কি হবে? যে বেচারা সারা বছর তুমি একসাথে 5,000 টাকা দাও নাই, তো ওরা যদি রমজান মাসে 30,000 টাকা দেওয়ার বান্ডিল 5 টাকা 10 টাকা নোট ধরায় দেওয়া হয়, ওর মাথা তো এমনি গরম হবে। কথা ঠিক না বেঠিক? তো 30,000 টাকা পাওয়ার পর হাফেজ সাহেব হুজুর সর্বপ্রথম নিয়ত করলো তার 65 বছরের বুড়া বাবার জন্য 2,000 টাকাতে একটা পাঞ্জাবি সেট কিনবে।
সুবহানাল্লাহ কোন 29 তারিখ বাড়িতে যায় ঈদ করবে, ১,৫০০ টাকা দিয়ে তার মায়ের জন্য একটা 3 পিস কিনছে, 500 টাকা দিয়ে স্ত্রী বধূর জন্য একটা শাড়ি কিনছে। আপনাদেরকে শুধু বরকতের ব্যাখ্যা দিয়ে আমি আলোচনা করে শেষ করে দিব, কারণ বুঝতেছি আমার আলোচনাগুলো আপনাদের প্রতি হিট করতেছে না, কারণ নতুন আসছি। আগামীতে যে আবার আসি তাহলে এই আলোচনাগুলো সুন্দর করে শুনবো, কারণ একজনের দাঁত বুঝতে গেলে তো একটু সময় লাগে। কথা ঠিক না বেঠিক? তার 5 বছর ধরে মাঠে আলোচনা করি, এর মধ্যে রাজশাহী আসলাম 2 বার। কয়বার? 2 বার। অথচ আমরা মাসে 15 থেকে 20 দিন থাকি সিলেটের ময়মনসিংহ রোডে, আর আপনাদের রাজশাহীতে আসছে 4 বছর কয়বার? এই মানুষ আমার বয়ান শুনতে অনেক সময় লাগবে, আবার কখনো আসলে সুন্দরভাবে আলোচনা করবো। এখন কথাটা বুঝেন, বরকতের আলোচনাটা শেষ করি। তো হাফেজ সাহেব নিয়ত করছে 2000 টাকা দিয়ে বুড়ো বাবার জন্য পাঞ্জাবি সেট কিনবে, 1500 টাকা দিয়ে মায়ের জন্য একটা 3 পিস কিনবে, 500 টাকা দিয়ে স্ত্রী বধূর জন্য একটা শাড়ি কিনবে। 3টা জিনিস নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছে। রওনা হওয়ার পর বুড়া বাবার কাছে যখন গেছে, হাফেজ সাহেবের বাড়ি তার বড় বিল্ডিং না, টিনের ঘর অথবা মাটির ঘর, নিয়ে যখন গেছে বুড়া বাবা থরথর করে কাঁপতেছে, আর জিজ্ঞেস করে, কিরে হাফেজ সাহেব, তোর হাতের মধ্যে এত দামি ব্যাগ কেন? এই মাদ্রাসার নাম কি? কই মাদ্রাসার নাম কই? এনে কিছুই তো নাই, এখানেও নাম নাই, এটা স্বীকার করেন। স্থান নেই, মানুষ তো আগে মাদ্রাসার নামটা সুন্দর করে ফুটায় তোলে, এরপরে না হাফিজি ছাত্র। এখন বুঝেন, বাগানপাড়া হাফিজে মাদ্রাসা। তো হাফেজ সাহেবের বাবা জিজ্ঞেস করতেছে, কিরে বাবা তোর হাতের মধ্যে কি গুলা, এত দামি জিনিস কেন? হাফেজ সাহেব বলতেছে, গো বাবা তুমি তো জানো আমি 5000 টাকা বেতন পাই, আমার বউ আছে, বাচ্চা আছে, তোমাদের জন্য কিছুই আনতে পারি নাই, তবে আমি তোমার জন্য 2000 টাকার একটা পাঞ্জাবি সেট কিনে আনছি। কয় হাজার? তো যেই বেচারা 150 টাকা 200 টাকাতে পাঞ্জাবি কিনে 8 মাস 9 মাস 12 মাস পরে তারা যদি 2000 টাকাতে পাঞ্জাবি কিনে দেওয়া হয়, বুড়া মানুষের দিলটা কতটুকু খুশি হয় বুঝছেন? হাফেজ সাহেব বাবা বলতেছে, কি বললি? 2000 টাকা। 2000 টাকাতে পাঞ্জাবি সেট কিনে আনছো। হাফেজ সাহেব তুই একটু এদিকে আয়, তোরা আমি একটু কানে কানে কথা বলতে চাই। কথাটা হচ্ছে আমি তোরা যখন রাজশাহী বাগানপাড়া হাফিজিয়া মাদ্রাসায় পড়াইতে দিছিলাম, এমন সময় আমার আপন ভাই তোর আপন চাচা আমার কানে কানে বলছিল, তোমার ছেলে আব্দুর রহমান যে মাদ্রাসায় দিতেছো ও বড় হয়ে তোমার খাওয়াইবো কি? আমি তোর আব্দুল কাদের জিলানি ছিলাম না, বাইজিদ মুস্তামিও ছিলাম না, আমার ভিতরে দুনিয়ার লোভ ছিল। আমি একবার চিন্তা করলাম, কথা তো সত্যই, আমি করে স্কুলে দিব নাকি মাদ্রাসায় দিব। ভাবতে ভাবতে হঠাৎ করে মাথার ভিতরে চাপ পড়লো, কিরে ওরে তো আমি বাগানবাড়ি মাদ্রাসায় দিয়েছি হাফেজ সাহেব বানানোর জন্য, আমাকে 2 টাকা কামাই করে খাওয়ার জন্য নয়। আমি আব্দুর রহমানকে মাদ্রাসায় দিচ্ছি, ও আগামীতে বড় হবে, হাফেজে কোরআন হবে। আমি যখন মৃত্যুবরণ করব, আমার ছেলে আব্দুর রহমান আমার কবরের পাশে গিয়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার পড়বে। আমি আমার সন্তানকে বাগানবাড়ি মাদ্রাসায় হাফেজ সাহেব বানাচ্ছি টাকা পয়সা ইনকাম করার জন্য নয়। আমার ছেলেকে মাদ্রাসায় দিচ্ছি, ও বড় হবে, আমার মৃত্যুর পরে ও আমার কবরের পাশে গিয়ে সূরা ইয়াসিন পড়বে, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ পড়বে। এইজন্য আমি আর মাদ্রাসায় দিছি, আর টাকা কামাইতে দেই নাই। কিন্তু হাফেজ সাহেব তুমি আজকে আমাকে মাদ্রাসায় পড়ার পর 5000 টাকা বেতন পাওয়ার পর তুমি আমার জন্য 2000 টাকাতে পাঞ্জাবি সেট কিনে আনছো। সেই আপন ভাই তোর চাচা ওর সন্তান একটা বিদেশে থাকে, 45,000 টাকা বেতন পায়, আগামীকালকে এক জোড়া জুতা চেয়েছিল, এখনো পর্যন্ত ফোনে কন্ট্যাক্ট করতে পারে নাই। আর তুমি হাফেজ সাহেব 5000 টাকা বেতন পাওয়ার পর আমি বুড়া বাবার জন্য 2000 টাকাতে পাঞ্জাবি সেট কিনে আনছো। আয় বাবা আয়, আমি তোর শেষ বয়সে একটু বুকের মধ্যে জড়ায় ধরতে চাই। বুড়া বাবা তার সন্তানটাকে বুকের মধ্যে জড়ায় ধরে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও আল্লাহ আমি মূর্খ মানুষ, আমি কোনো কিছুই বুঝি না, তোমার কাছে কি চাইতে হয় কিভাবে চাইতে হয় সেটাও আমার জানা নাই, কিন্তু আমার এই বুড়া বয়সে আমার হাফেজ সাহেব তার বউ বাচ্চা থাকার পরেও আমার জন্য 2000 টাকাতে পাঞ্জাবি সেট কিনে আনছে। আল্লাহ আমার দিলটা যে কি পরিমাণ খুশি এবং আনন্দ লাগতেছে আমি তোমাকে বুঝাইতে পারবো না। তবে আমি ওলামায়ে কেরামদের বয়ানে শুনেছি, সাদা দাড়িওয়ালারা নাকি তোমার কাছে হাত উঠাইলে তুমি আল্লাহ নাকি ফেরত দাও না। আমি আমার কলিজার টুকরো সন্তানটাকে বুকের মধ্যে জড়ায় ধরে আল্লাহকে তোমার কাছে ফরিয়াদ করতেছি, আমার ছেলের সংসারের মধ্যে তুমি বরকত দান করিও, আমার ছেলের মৃত্যুর পরে বিনা হিসাবে তুমি জান্নাতে পাঠিয়ে দিও। মুহতারাম হাজরিন, বুড়া বাবা তার সন্তানটাকে বুকের মধ্যে জড়ায় ধরে চোখের পানিগুলো টপ টপ করে ফেলতেছে, আর এই পানিগুলো সন্তানের মুখের উপর পড়তেছে। মুখের উপর পড়ার পর সন্তান তার চোখের পানি কন্ট্রোল করতে পারে না। এখন সন্তানও কান্না করে, বুড়া বাবাও কান্না করে। আমি যতটুকু জানি আমার বাবার চাইতে আমার ঘরের মধ্যে আমার মা একটু আমাকে বেশি ভালোবাসে, একটু ইমোশনাল বেশি হয়। মা দূর থেকে ডাক দিয়ে বলতেছে, বাবা আমার তুমি হাতের মধ্যে দামি জিনিস আনছো, বাবার সাথে এতক্ষণ ধরে কুষ্টি নাস্তি করছো, আমি কিন্তু ঠিকই দেখতেছি, বাবা বলো তুমি আমার জন্য কি আনছো? মা দুষ্টামি করে বলার পর ছেলে বলতেছে, মা গো তুমি জানো আমার বউ বাচ্চা আছে, সবকিছু আছে, বেতন হচ্ছে অল্প 5000, কিন্তু রমজানে কিছু বকশিস পাইছি, এখান থেকে তোমার জন্য আমি 1500 টাকা দিয়ে একটা 3 পিস কিনে আনছি। মা ডাক দিয়ে বলে, কয় হাজার?
2000, কয় 1500, কয় 1500 টাকা দিয়ে 3 পিস কিনছো, কি দরকার ছিল? তোর না বউ আছে, বাচ্চা আছে, তুই আবার 1500 টাকা দিয়ে 3 পিস কেন কিনতে গেলি? অথচ তোর আপন চাচি একটা শাড়ি চেয়েছিল, বেশি দাম নয়, 500 থেকে 600 টাকা দিয়ে একটা শাড়ি দিলেই হতো। সন্তান বিদেশ থাকে, শাড়ি পাবে তো দূরের কথা, কালকে ঈদ, এখনো ঈদ মোবারক বলার সুযোগ পায় নাই। আর তুমি হাফেজ সাহেব 5000 টাকা বেতন পাওয়ার পরে মায়ের জন্য তুমি 1500 টাকা দিয়ে 3 পিস কিনে আনছো। ও সন্তান, তুমি কি তোমার বাপের বুকের মধ্যে ধরে থাকবে? উনি কি শুধু তোমাকে জন্ম দিয়েছে, আমি কি তোরে পেটের মধ্যে ধরি নাই? আয় বাবা আয় আয়, আমি মাও তোর একটু বুকের মধ্যে জড়ায় ধরে আল্লাহর কাছে ফরিয়াদ করতে চাই রে বাবা। আয় আয় আয়, আমি বুড়া মা তোর একটু বুকের মধ্যে জড়ায় নিতে চাই। বুড়া মা তার সন্তানটাকে ডাক দিয়ে বলে, আয় বাবা আয়, আমিও তোর একটু বুকের মধ্যে জড়ায় ধরি। এই কথা বলে সন্তানকে ডাক দিয়ে বুকের মধ্যে চাপ দিয়ে ধরে বলতেছে, আল্লাহ, আমি মূর্খ মানুষ, আমার এই ছেলেটাকে আমি বাগানবাড়ি হাফিজিয়া মাদ্রাসায় পড়ায়াম, হাফেজ সাহেব বানায় কোনো ভুল করি নাই, অন্যায় করি নাই। আমার ছেলে হয়তো গরিব হতে পারে, ওর কোনো ভালো ঘর নাও থাকতে পারে, কিন্তু হাফেজ সাহেব আমার জন্য 1500 টাকা দিয়ে যে 3 পিস আনছে গো আল্লাহ, আমি ওর ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আমি আমার সন্তানের জন্য ফরিয়াদ করতেছি, আল্লাহ গো, আমার এই কলিজার টুকরা সন্তানটাকে তুমি তার সংসারের মধ্যে বরকত দিও, কিয়ামতের ময়দানে তুমি ওর নূর মুকুট পরায় উঠাবা। আমি মা যেন দূর থেকে আমি আমার আব্দুর রহমানকে চিনতে পারি। মাও কান্না করে, বাবাও কান্না করে, সকলের কান্নার চোখের পানিতে ঘরের মধ্যে বৃষ্টির বর্ষণের মতো বৃষ্টি পড়তেছে। খোদার কসম খেয়ে বলি, হাফেজ সাহেবের ভালো করে বিল্ডিং আর উচ্চ দালান কৌটা না থাকতে পারে, তবে হাফেজ সাহেব হুজুরের ভাঙ্গা করে ঘর, আটিয়ে ঘরের ভিতরে এখনো হয়তো কুয়াশার পানি পড়ে। ওই কুয়াশার পানির ভিতর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পরিমাণ বরকত এবং সকিনা নাজিল করে, দুনিয়ার হারামখোর দুর্নীতিবাজদের 20 তলা বিল্ডিং এর এসির ভিতরেও এই পরিমাণ বরকতের গন্ধ ঢুকে না। কথা ঠিক না ঠিক? এরপর আসেন 3 নম্বর, তার বউর জন্য 500 টাকা দিয়ে একটা শাড়ি কিনছে। খেয়াল করবেন, যারা বিয়ে করছেন একটু ভালো করে খেয়াল করবেন। বউ যত ভালো হোক, সে কিন্তু ফেরেশতা না। স্বামীর সাথে কি আচরণ করে খেয়াল করে। বউ দিনদার মহিলা, কত সুন্দর করে চমৎকার করে বলতেছে, স্বামী আমার, আমি তো তোমাদের বাড়ির কেউ না, তোমার তো বউ। কথাটা বুঝেন কি বলছে? স্বামী আমার, আমি তো তোমাদের বাড়ির কেউ, তোমার তো বউ। স্বামী তো পাম্মায় বলছে, হ্যাঁ আমার মনে প্রশংসা করছে। কথাটা কি খুশি বুঝেন? আমি তোমার বউ। স্বামী তো সেই খুশি যে আমার বউ আমার স্বামী হিসেবে মেনে নিতেছে, কিন্তু ফাঁকে দিয়ে কিন্তু আরেক কথা কয়ে লেছে, আমি কিন্তু এই বাড়ির কেউ না। তার মানে কি বুঝছে? মানে শ্বশুর শাশুড়ি আমার আপন বিষ কিন্তু একটা মেরে দিছে। এটা অনেকেই বুঝে না, আলাদা করে কি করে না, আরে ডরে কথা কত না, রাত্রে যদি জিগায় করে কি করে না, তো জিজ্ঞেস করে, স্বামী আমার, আমি তো এই বাড়ির কেউ না, তোমার তো বউ, তুমি আমার লিগে মহব্বত করে কি আনছো? হাফেজ সাহেব তো এত কিছু খেয়াল করে না, কি বুঝাইতে চাইছে? সহজ সরল মানুষ। এ বলতেছে, কি আর আনবো, তোমার জন্য 500 টাকার একটা শাড়ি আনছি। তো স্ত্রী হালকা মুখটাকে কালো করে বলতে, 500 টাকার শাড়ি আনার কি দরকার ছিল? তুমি জানো একজন আমি হাফেজ সাহেবের বউ, আলেমের বউ, সারাদিন পর্দার ভিতরে থাকি। গত বছর তোমার বাবা আমাকে যে শাড়ি দিয়েছিল, সেটাই তো আজও পর্যন্ত আলমারির ভিতরে ইস্তারি ভাঁজ ভাঙে নাই। তুমি যে 500 টাকাতে শাড়ি আনছো, এটা আমার জন্য নাই না, তোমার জন্য একটা জুব্বা বানাইতে পারতা, কুর্তা বানাইতে পারতা। কালকে যেহেতু ঈদের নামাজ তুমি পড়াবা ঈদগাহ মাঠে, কাজে এটা আনার কোনো প্রয়োজন ছিল না। বউ আবার ডাক দিয়ে বলে, স্বামী যেহেতু দিছো, এটা তো ফেরত দেওয়া যায়, ফেরত দেওয়া যায়। কাজে দুষ্টামি করে নিজের জিনিস কোনো সময় বউরে দিলে একটু চিন্তা ভাবনা করে দিয়েন, পরে আনতে পারবেন নিয়ে। আরেকজনে কয় ঠিক আছে বলে। তো বউর জিনিস, নিজের জিনিস কোনো সময় বউরে দিলে আবার ফেরত পাওয়ার চিন্তা ভাবনা করেন। তার কারণ কি, বউর কাছ থেকে আপনি যত দিবেন ও ততই পায়, কিন্তু ওর কাছে আপনি কিছু পান না। ঘটনা একটা মনে পড়ছে, কইতাম কইতাম। আমার বাচ্চাটার বয়স হয়েছে 18.5 মাস। কয় মাস? নাম হচ্ছে তাসফিয়া। এই তাসফিয়ার মা গত বছর তো গরমের মধ্যে একজন মেহমান আসছিল চুয়াডাঙ্গা থেকে টাঙ্গাইলে। তো চুয়াডাঙ্গা থেকে টাঙ্গাইল যখন গেছে, পুরা মেহমানদারি করা শেষ। তো আমাদের গাড়িগুলোতে মোটা অঙ্কের যে বড় টাকাগুলো, এগুলো আমাদের পকেট থাকে, আর ছোটো ছোটো যে টাকাগুলো ড্রাইভার অথবা সফর সঙ্গীর কাছে থাকে। কারণ এটা যদি আমার সাথে নিয়ে ঘুরে পেস লাগে, তো এই জন্য ছোটো টাকাগুলো ড্রাইভার আর সফর সঙ্গীর কাছে থাকে। বাসায় ঢুকছে, হঠাৎ করে মেহমান আসছে, তো গ্রামের দোকানে কিন্তু 1000 টাকা 500 টাকা নোট বাংলায় জিনিস দিতে চায় না। খেয়াল করেন, ওরা এই সমস্যাটা করে। তো ঘরের মধ্যে আমার কাছে টাকা আছে, কিন্তু ঠান্ডা লাগবে একটা 25 থেকে 30 টাকা দামের। তো ওই তাসফিয়ার মার কাছ থেকে আমি 100 টাকা নিছি। কত? খেয়াল করেন, 100 টাকা নিছি। অথচ প্রতি মাসে ওদের বাড়ি থেকে 1000-2000 টাকা বাচ্চার কাছে ওর মার কাছে দিয়ে আসি। ওটা তো বাদি, কিন্তু ওর কাছে কত নিছি আমি?
কাহিনী কিন্তু 1.5 বছর আগের কাহিনী। কয় বছর? 1.5 বছর আগের কাহিনী। 100 টাকা নিয়েছি, 25 টাকা দিয়ে একটা স্পিড কিনছিলাম। তো কেনার পরে ওরা 75 টাকা ফেরত দেওয়া হয়েছে। তো 75 টাকা ফেরত দেওয়ার পর মামলা কিন্তু শেষ। এখন 25 টাকা যে আমার কাছে পাই এটা কিন্তু আমি জানি না। বিগত কয়েকদিন আগে 1.5 বছর পর আমার হঠাৎ করে একদিন বলতেছে, কালকে তো তুমি বাড়িতে আসবা, আসার সময় খেয়াল করে আমার টাকাটা একটু দিয়ে যাও। কি দিয়ে যাও? বলে কিসের টাকা? আমি তোমার কাছে কটা টাকা পাইতাম। পরে আমার মাথায় চাপ পড়ছে যে আমি তো টাকা নিলে 10, 15, 20 এরকম হালত নেই, এছাড়া তো নেই না। আর ওইগুলো তো হাওলাদের ভিতরে ফরানের মহাব্বতের জিনিস। কিন্তু টাকা পায়, আমি তো চিন্তা পড়ে গেলাম কিসের টাকা। পরে জিজ্ঞেস করলাম, আচ্ছা খুললে কত, কিসের টাকা, কোন সময় নিয়েছিলাম? গত বছর তোমরা বাইরে একজন মেহমান এসেছিল। আসলে আমার মনে নেই। হ্যাঁ, তো চুয়াডাঙ্গা থেকে একটা লোক আসছিল। আসার পরে আমার কাছ থেকে 100 টাকা নিয়ে একটা ঠান্ডা কিনছিল, 75 টাকা ফেরত দিয়েছিল। আজও পর্যন্ত 25 টাকা আমি খুঁজে পাই নাই। এটার নাম কি? ধরে কয় না, এটার নাম কি? যে যত ভালোই থাক, 25 টাকা পাইলেও আপনার কাছে আদায় করবো। আর যদি হের কাছে আপনি 1000 টাকা আনতে পারেন, দেখবেন কিয়ামত পর্যন্ত আপনার কাছে টাকা পাইব। কথা ঠিক না বেঠিক? যারা ঠিক ঠিক কইতেছে না যে যায়েন। আবার কালেকশন নিয়ে আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা, এত টাকা দিছে আপনারা মানুষ মহব্বত করে আবার কালেকশন করতে, সব খাই লাইতে নিয়ে একসাথে বিএমপির মতো। আস্তে আস্তে খাও না, পাশে একটা দিয়ে আরেকটার উপর দিয়ে গেছে, যাইলে যাক আমরা খিদা। কথা ঠিক না বেঠিক? বেশি খিদা থাকলে পেটে ভাত হজম হয়। কথাটা বুঝেন তো? আমি কোন দিকে গেলাম? তো বউকে কত টাকা দিয়ে দিছে? 500 টাকা। তো 500 টাকা দিয়ে দেওয়ার পরে বলছে, স্বামী আমার, স্বামীর জিনিস তো ফেরত দেওয়া যায় না, তবে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারি, আল্লাহ আমি এমন একজন দিনদার স্বামী পেয়েছি, এমন স্বামী কারো কপালে হতে পারে না। আমি আমার স্বামীর জন্য দোয়া করতেছি আমাদের দুইজনের যৌবন মেলা যেন কিয়ামত পর্যন্ত টিকে থাকে এবং দুইজন একসাথে জান্নাতে যাইতে পারি। আরেক ভদ্রলোক আসল না, বেতন কত? আর আসতে বয়ান হন হইব কত? হের বউ বাচ্চা আছে না নাই? খেয়াল করবেন, সেও ঈদে বাড়িতে যাবে কি যাবে না? বাপ মা আছে না নাই? সবই আছে। এখন বলুন তো দেখি, ওই ভদ্রলোক কি বাপ মার জন্য 2000 টাকা দামের জিনিস কিনবে নাকি 10-20? 10-20 দিয়ে যখন জিনিস কিনবে, সর্বপ্রথম চিন্তা করলো মায়ের জন্য একটা কিছু কিনি। দেশ বাইরে থেকে দেশে আসার পর এয়ারপোর্ট থেকে চিন্তা করছে মার জন্য কি নেবো, 10 না 20 না 25, এই নিয়ে ভাবতে ভাবতে মার্কেটে যখন ঢুকবার পরেই মাথার ভিতরে চাপ আসলো, কিরে বিয়ের পর থেকে না মার সাথে বিনু খাই, কাজে মাকে তো কোনো কিছু দেওয়ার দরকার আমার। সুতরাং আম্মা বাদ, কি বাদ? আম্মা বাদ। এরপর চিন্তা করতেছে তাহলে বুড়া বাবার জন্য কিছু নেই। বুড়া বাবার কথা চিন্তা করে মনে হচ্ছে বুড়া বাবার তো 3 বছর আগে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছিলাম, এটাও তো দায়িত্ব সরকারের আমার। সুতরাং আব্বাও বাদ, আম্মা বাদ। এখন আছে কেটা? এই মেয়ে, বড় লোকের বউ আবার বউ হয় কিভাবে? বড় লোকের বউ হয় গরিব মানুষের, সুন্দর হোক আর কালো হোক ওটা বউ, কিন্তু বড় লোকের বউ কালো হোক আর সুন্দর হোক ওটা বেগম সাহেবা ম্যাডাম। আর আসতে বলেন তো, বেগম সাহেবার জন্য নিয়ত করছে 25,000 টাকাতে একটা সারপ্রাইজ দিবে। কত? হাফেজ সাহেব তার বউরে কত টাকা দিয়ে দিছিল? তো 500 আর 25,000, এটাও তো মনে হয় মোটামুটি একটু কাছাকাছি না? তো একজনে 500 আর একজন 25। খেয়াল করবেন 500 টাকাতে কি পাইছিল আর 25,000 টাকাতে কি পায়। আর 25,000 টাকা শাড়ি যদি কেউ দেয়, ওর বউ যদি কালো থাকে, হাসতে হাসতে তো চেহারা সাদা হয়ে যাওয়ার কথা। তা আসলেই এত দামি শাড়ি পাইছে, বউ হাসতেছে, হাসতে হাসতে মন খুশি। তো খুশি থাকলে খুশির মাঝখানে হঠাৎ করে জামাইরে জিজ্ঞেস করছে, স্বামী আমার এত দামি শাড়ির দাম কত? একটা জিনিস খেয়াল করবেন, নতুন বিয়ে যারা করছেন, বড় যদি কোনো সময় সন্দেহ লাগে যে আমি এই কথা মুখ দিয়ে বাইর করলে এফএস লাগাইবো, কোনোদিন বলবেন না। বলবেন না। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে বউ আপনারা শোনাইবো, এই দেখো আমার আর তোমার সম্পর্ক কিন্তু বাবা আদম হাওয়ার মতো পবিত্র, কাজেই পবিত্র সম্পর্কের মধ্যে কোনো কিছু লুকায় রাখতে। এই কথাটা বলে আপনার পেটের ভিতর থেকে কথাটা আনতে দেরি হইব, দেখবেন ঘরের তো বাইরে বাইরে যে ফেস লাগাইতে দেরি হতো না। যারা ঠিক ঠিক কইতেছেন আজকে রাত্রে যাইয়েন, বাইরে হুমতাছে। এখন কথাটা বুঝেন তো, এই কথা বলে হাফেজ এই বেচারা বউ বলতে, স্বামী আমার তোমার এই শাড়ির দাম কত? উনি তো সরল মনে বলে ফেলছে, তোমার এই শাড়ির দাম হচ্ছে 25,000 টাকা। যেই মাত্র 25,000 টাকা দাম উল্লেখ করছে, সাথে সাথে ওই হাসি মুখের বউর চেহারা কালো কুচকুচে ভুতুম পেশার মতো হয়ে গেছে। কিসের মতো? ভুতুম পেশার মতো। এখন আপনারা বলুন তো দেখি, এই 4-5 বছর পরে বিদেশ থেকে আসছে ওর কালো ভুতুম পেশা চেহারা দেখার জন্য স্বামী ধমক দিবে,
তোর মুখ বুতুম বেচার মতো হয়েছে কে? বউ উল্টা ধমক দেয়, এই মেয়ে এত বেশি কথা বলেন কে? স্বামী তো ডরাইছে, কি রে এত পরে বিদেশ থেকে আমার আবার উল্টা ধমক, তুমি আমার ধমক দিলা কে? জানেন না নারী পুরুষ সমান অধিকার আছে না নাই? নারী পুরুষ কি অধিকার? এখন জামাই একটু টের পাইছে, কিরে এটা তো বাংলাদেশ, এটা তো বিদেশ না। বাংলাদেশ যেহেতু হেজে তোমার ধমক দিচ্ছে, নিশ্চয়ই ঝামেলা আছে। হের লোকে আবার তর্ক করলে আমার দর্শনের মামলা দিয়ে ফাঁসায় দিব। আরো আসতে বলেন। এই বাংলাদেশে স্ত্রীরা স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা করতে পারে, এই কাহিনীগুলো আমাদের দেখতে হয়। না হয়তো এক স্ত্রী মামুনুল হককে 3 বছর জেলে রাখে কিভাবে? কথা ঠিক না বেঠিক? এখন কথাটা বুঝেন। স্বামী এখন ভয় পাইছে, ভয় পেয়ে করেছে, সোনামণি রাগ করেন যেত না, কি হয়েছে খুললে কইতেছে, কয় রাগ করছো কেন? কয় তো তুমি আমার জন্য 25,000 টাকাতে শাড়ি আনছো, পাশের বাড়ির ভাবির জামা বেতন পায় 30,000 টাকা, 10,000 টাকা লোন করে লন্ডন থেকে 40,000 টাকাতে শাড়ি এনে দিছে। আর তুমি 45,000 টাকা বেতন পাওয়ার পর তুমি আমার জন্য 25,000 টাকাতে শাড়ি আনছো। মিয়া 14 বছর ধরে ঘোড়ার ডিমে সংসার করে তোর সংসার আমি আজ পর্যন্ত শান্তিতে কিছুই পাইলাম না। আছে না নাই? তা হাবের সাহেব 500 টাকাতে দোয়া পাইলো, আর এই বুড়া বেড়া বোর কাছে 25,000 টাকা বৃদ্ধাঙ্গুল ছাড়া কিছুই পায় না। আছে না নাই? দেখবেন অটোওয়ালার বউ, কিসের বউ? দিন কামায় 300-400 টাকা, বউ প্রতিদিন পেরা যায় যে একটা করে মেকআপ আনবা, সপ্তাহে 3টা জামা দিবা। আছে না নাই? তো আমাদের ইসলামী সংস্কৃতিটা বাদ দিয়ে হিন্দুয়ানি সংস্কৃতিতে বিয়ে হয়েছে। অটোওয়ালা দিন কামায় 200-300 টাকা, ওরও কাবিন ধরে 3 লাখ। কয় লাখ? 3 লাখ টাকা কাবিন ধরে প্রতিদিন পেরা দিলে তো সহ্য করতে হয়, কারণ ছাড়লেই মামলা কত? মামলা কত? এই অটোওয়ালার বউ প্রতিদিন পেরা দেয় যে একটা করে মেকআপ বস, আজ সপ্তাহে কটা জামা? 3টা জামা। উনি তো আর খুঁজে পায় না। অটোওয়ালা সারাদিন পরিবারে থাকে, অটো চালায়, সন্ধ্যার সময় এসে একদিন হঠাৎ করে তারা খাইছে, এই অটোওয়ালার বউ ভদ্রলোক টাকা পয়সা নিয়ে মেকআপ করে আর নতুন নতুন জামা পরে সরিষা খেতে গিয়ে টিকটক মারায়। কও ধরা খাইবা? আর আসতে কও ঠিক? আছে না নাই? আল্লাহ ওই সমস্ত জালেম বউদের থেকে স্বামীদেরকে হেফাজত করুক। তো যেই কথাটা বলতেছিলাম, বরকতের ব্যাখ্যা বুঝছেন তো? এই বরকতের দরকার আছে না নাই? এই জন্য আমরা এই এলাকা থেকে মাদ্রাসা উঠাই দিব বরকতের প্রয়োজন আছে না নাই? সবাই আগের হুজুরে কয়টা টিয়া দিছেন, আমি আপনার কাছে কয়টা টিয়া চাইতাম না। যদি মনে চাই দিবেন, প্রধান অতিথি হাতে দেওয়ার লাগে। এবারে টাঙ্গাইলতে এসে যাতে অপমান হয়ে না যায়, এরা খুশি করবার লিগে। আমারও খুশি করার দরকার নাই। আপনার একটা কথা মনে রাখবেন, 5,000-10,000 টিয়া নিছে না, এই টিয়া দিলেও আমাদের চলবো, না দিলেও চলবো, না দিলেও। কারণ কোরআন হেফাজতের দায়িত্ব কার? তোমরা কি ভাবতেছো 10,000 টাকা দিয়ে মাদ্রাসার লগে বেটাগিরি করবা? তোমার টিয়ানাদের মাদ্রাসা চলতো না। খোদার কসম খেয়ে বলি, তোর 10,000 টাকা লাগবে না, আমার মাদ্রাসা এমনিতেই চলবে। এরকম হাজার হাজার মাদ্রাসা আছে, কালেকশন ছাড়াই চলে। আল্লাহ ব্যবস্থা করে দেয়। কালেকশন করে কি জন্য জানো? তোমাদের উপকারের জন্য। কারণ এখানে 50% মুসলমানের সন্তানরা অধিকাংশ ফজর জোহর আসর পড়ে না। আমি কিন্তু বলি নাই, কেরা বলছে? স্বীকার তো আপনারাই করছেন। তা আপনারা যে নামাজগুলা পড়েন না, কিয়ামতের ময়দানে আল্লাহ ধরবনি। দরবার পরে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য কোনো পথ যখন খুঁজে না পাওয়া যাবে, তখন হুসাইন সাহেব যাইবো যে আমার মাদ্রাসায় একজনের কাছে 500 টাকা আমি জোর করে লইছিলাম, এর কারণে আরেক এলাকার মানুষ এখানে আবির্ভাব হয়েছিল, এর কারণে দিন প্রচার হয়েছে। আল্লাহ হের কিছুটা হলেও শাস্তি মাফ করে দাও। মুগ্ধ সুবহানাল্লাহ বেরো না? ওই শাস্তি মাফ করানোর জন্য হুজুররা তোমাদের কাছে 500-1,000 টাকা নেয়, না হয়তো তোমাদের টাকা তোমাদের কাছে